জীবনে চলার পথে দুঃখ কষ্ট শুধু মেয়েদেরই হয় না, ছেলেদেরও হয়। ছেলেদেরও কষ্ট হয়, দুঃখ হয়, যন্ত্রণা হয়। তফাৎ এটাই, মেয়েরা দুফোঁটা চোখের জল ফেলে নিজের দুঃখটা অন্য কারোর কাছে কেঁদে ভাসিয়ে শোনাতে পারে, যেমন বন্ধু বান্ধব বা মায়ের কাছে। কিন্তু ছেলেরা নিজেদের দুঃখটা নিজেদের মনের মধ্যেই চেপে রাখে। তারা দুফোঁটা চোখের জল বার করে নিজের দুঃখটা ব্যক্ত করতেও পারে না। হ্যালো এভরিওয়ান, দিস ইজ আইভি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ইসাস ডায়েরিজের একটা নতুন সকালে তোমাদের সকলকে অনেক দিন পর ওয়ার্ম ওয়েলকাম জানাই। আজ বেশ কয়েক মাস বাদ আমি ভিডিও দিচ্ছি। আমি একটু ব্যস্ত ছিলাম নিজের পার্সোনাল লাইফে অ্যান্ড প্রফেশনাল লাইফে। ফিরে আসা বোধহয় এটাকেই বলা হয়। ফিরে আসার সাথে সাথে তোমাদের সাথে নিয়ে চলবো, এবং আমার ভালোবাসা এবং তোমাদের ভালোবাসা একই সাথে কাজে লাগিয়ে দুজন দুজনের সাথে থেকে এগিয়ে চলবো এবং ভালো থাকবো, এটুকুই আশা রেখে আজকের ভিডিও। সকাল সকাল উঠে কাজ শুরু করে দিয়েছি। যাবতীয় যেগুলো সাংসারিক কাজ থাকে সেগুলো তো একটা একটা করে করবই, কিন্তু সবার প্রথম এই গরমে গাছে জল দেওয়াটা শুরু করেছি। আসলে ভিডিওটা দুদিন আগে করা, তখন প্রচণ্ড রোদের তাপ ছিল, প্রচণ্ড গরম ছিল। যদিও কাল থেকে হালকা ফোঁটা বৃষ্টির ছোঁয়া দেখা যাচ্ছে এবং একটু স্বস্তির নিঃশ্বাস ফেলেছে আমাদের রাজ্যবাসী, এবং এই বৃষ্টিতেই মনটা বেশ উৎফুল্ল হয়ে উঠেছে। কিন্তু এই ভিডিওটা যখন আমি করেছি তখন প্রচণ্ড গরম ছিল, এবং আমি গাছগুলোকে জল দিয়ে একটু তাদের নিস্তার দেওয়ার, মানে গরম থেকে নিস্তার পাওয়ার সাহায্য করছি। অবশ্যই এই জলটা একদমই পিওর নর্মাল জল নয়, এই জলটা হচ্ছে চাল ধোয়া জল। আমি যে ভাতটা করি সেই চাল ধোয়া জলটা প্রতিদিন বেশিসে গাছের গোড়ায় দিই। যারা বিগত কয়েক বছর ধরে আমার ভিডিও দেখছে তারা জানে যে আমি চাল ধোয়া জলটা ফেলে দিই না, গাছের গোড়ায় দিই, মুখে দিই, চুলে দিই, কারণ এটা হালকা টোনার হিসেবে মুখে ব্যবহার হয়। চুলের মধ্যে চুলের গোড়া শক্ত করতে এবং হেয়ার গ্রোথ হতে সাহায্য করে। গাছে দিলে মাইল্ড সারের কাজ করে, এবং তার সাথে সাথে দিই সকালবেলা থেকে যে চা খেয়েছি সেই চা পাতাগুলো জমিয়ে রেখে, এবং আদা দিয়ে চা খাওয়া হয়, আদা আর চা পাতা জমিয়ে রেখে সেটা ওই জলের মধ্যে মিশিয়ে গাছের গোড়ায় গোড়ায় দিই। আমি অন্য কিছু সার ব্যবহার করি না, কিন্তু বিশ্বাস করো, আমার প্রত্যেকটা গাছে ফুলে ফুলে ভরে থাকে শুধু এই দুটো জিনিস ব্যবহার করার ফলে। চলো রান্নাঘরের দিকে গুটি গুটি পায়ে এগোনো যাক। রান্নাঘরে আজকে না একটা নিরামিষ রান্না করছি। তোমরা তো সবসময় আমাকে চিকেন মটন রান্না করতেই দেখো। আজকে যে নিরামিষ রান্নাটা করছি সেটা হচ্ছে লাউয়ের তরকারি, এবং লাউয়ের তরকারি করার সময় আমি যেটা ব্যবহার করি লাউয়ের তরকারিটা বেশ ভালো টেস্টি হওয়ার জন্যে, সেটা হচ্ছে ফোড়নে আমি একটু কারি পাতা ব্যবহার করি। আর দ্বিতীয়ত, আমি রান্নাটা করার সময় একটু বড়ি ভেজে সেটাকে থেঁতো করে সেই বড়ি ভাজাটাকে মিশিয়ে দিই লাউয়ের তরকারির মধ্যে। বড়ি ভাজা দিয়ে লাউয়ের তরকারি বলতে পারো, কারি পাতার ফোড়ন দিয়ে ভীষণ টেস্টি হয় খেতে, করে দেখতে পারো। সাউথ ইন্ডিয়ায় তো যে কোনো রান্নাতে কারি পাতা ব্যবহার হয়, মানে সমস্ত কিছুতে, যে কোনো ধরনের তরকারি বলো, ভাজা বলো, ডাল বলো, সবেতে ওরা কারি পাতা ব্যবহার করে। আমার নিজের পার্সোনালি কারি পাতার সেন্টটা ভীষণ ভাল লাগে। আমি ডালে দিই, আমি তরকারিতে দিই, আমি ঘুগনিতে দিই, যে কোনো কিছুতে। আমার মাঝে মাঝে চিকেনও কারি পাতা দিয়ে করে। আর আমি তার জন্য ঘরে নিজে কারি পাতার গাছও লাগিয়েছি রিসেন্টলি কিনে নিয়ে এসে, এবং দুটো গাছ লাগিয়েছি যাতে সেটা বড় হয় এবং সেখান থেকে কারি পাতা পাই। মাঝে মাঝে আমি নিজের মায়ের কাছ থেকে নিয়ে আসি, আমার বাপের বাড়িতে প্রচুর বড় কারি পাতার গাছ আছে, ওখান থেকে নিয়ে এসে সেটা ব্যবহার করি। আর শুকিয়ে রেখেও কারি পাতাটা ব্যবহার করা যায়, বাট আমার মনে হয় পার্সোনালি যে কাঁচা পাতাটা তুলে গাছ থেকে তুলে যেটা তুমি ফোড়নে ব্যবহার করছো না, সেটার টেস্টটা, সেটার স্বাদটা, সেটার গন্ধটা একদম আলাদা হয় আর ভীষণ সুন্দর হয়। এখানে আমি বড়ি ভাজছিলাম, কারণ প্রথমে বড়ি ভেজে সেই তেলে রান্নাটা বসালে আরও বেশি টেস্টি হয়, আর তার মধ্যে একটু আদা থেতো দিলে। কিন্তু আমি ভুলে গেছিলাম,
তাড়াহুড়োতে করা হয়ে ওঠেনি। তো আমি ওই বড়িটা ভেজে এখন মিশিয়ে দেবো, নিয়ে তরকারিটা একটু ফুটিয়ে নেবো। আর নামাবার সময় তরকারিতে আমি নিরামিষ তরকারিতে একটু ঘি আর গরম মশলা দিই, তাতে রান্নাটা বেশি ভালো হয়। আসলে মেয়েটার না স্কুল এখন খুব এগিয়ে দিয়েছে। সকালবেলা 5:30টায় ওর গাড়ি আসছে, 6:30টায় স্কুল বসছে। যেহেতু খুব গরম তার জন্য স্কুলটা এগিয়ে দিয়েছে। ওদের স্কুলে না ছুটি খুব কম দেয়। অন্যান্য স্কুলে হুট হাট ছুটি দিয়ে দেয় দেখেছি, যে একটু গরম পড়লো ছুটি, কিছু হলো ছুটি, কিন্তু আমার মেয়েদের স্কুলে ছুটি দেয় না। ওদের খুব রুলস রেগুলেশনটা ভীষণ কড়া। আর তার জন্যই দুর্গাপুরের 1 নম্বর স্কুল আমার মেয়েদের স্কুলটা। যাই হোক, এখানে আমি বড়িটা থেঁতো করে নিচ্ছি। একটা প্লেটের ওপরে হামাল দিস্তার যে হামালটা রয়েছে ওটা দিয়ে, দিস্তাটা দিয়ে আমি ভালোভাবে থেঁতো করে নিয়ে এবার এটাকে আমি লাউয়ের তরকারিতে মিশিয়ে দেবো। আবার লাউয়ের তরকারি অনেকে পেঁয়াজ দিয়ে করে, সেটাও বেশ ভালো হয় খেতে। আবার অনেকে মাছের মাথা দিয়ে করে। এই সমস্ত বিভিন্ন বিভিন্ন চিংড়ি দিয়ে করে, বিভিন্ন বিভিন্ন জিনিস দিয়ে কিন্তু লাউয়ের তরকারি ভালো হয়। বাট নিরামিষ লাউয়ের তরকারিও যে টেস্টি হয় সেটা কিন্তু আমি খুব একটা করতাম না। এইবারে করে দেখলাম ভীষণ ভালো হয়েছে। তো বিগত 2-3 দিন ধরেও কন্টিনিউয়াসলি আমি নিরামিষই খেলাম। নিরামিষ তরকারি করে খেলাম 2-3 বার, বেশ ভালো লাগলো। এবং তার সাথে সাথে আমার বরও খেলো। আমার বর বলছে যে আমি জীবনে কোনো দিন লাউ খাইনি, এই প্রথম খেলাম। আসলে কি হয়, ছেলেরা মায়ের কাছে অনেক কিছু বায়না করতে পারে, এটা খাবো না ওটা খাবো না, কিন্তু বউয়ের কাছে এসব চলে না। বউ বললে খেতেই হবে। যেমন আমার বর লাউ খায় না, বড়ি খায় না, পোস্ত খায় না, ঝিঙে খায় না। ও শুধু চিকেন আর মটন খেতেই ভালোবাসে। কিন্তু আমার পাল্লায় পড়ে এখন তাকে সবই খেতে হচ্ছে। আমাদের ঘরে পোস্ত সচরাচর হতোই না। যখন আমার যদি পুরনো ভিডিওগুলো দেখো কেউ, তাহলে বুঝতে পারবে। আমি বলতাম যে পোস্ত আমার ঘরে নেই, পোস্ত হয়ই না, কারণ আমার বর খায়ই না। তখন তো মেয়ে ছোট ছিল, মেয়েকে আলাদা করে রান্না করে দিতে হতো। এখন মেয়ে একটু বড় হয়েছে, মেয়ে আমাদের যা রান্না করি সেটাই ও খায়। আমি ঝালটা দিই না, এবং কোনো ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো ছাড়া অন্য কোনো মশলা, মানে মিট মশলা জাতীয় এরকম কোনো মশলা ব্যবহার করি না। ম্যাগি মশলা, মিট মশলা এসব ব্যবহার করি না, কোনো রান্নাতেই ব্যবহার করি না। তেল কম দিই। তো আমার মেয়ে পোস্ত খেতে ভীষণ ভালোবাসে, তার জন্য পোস্ত ঘরে হয়। এবং বিভিন্ন রকমের পোস্ত করি আমি। বড়ি পোস্ত করি, পেঁয়াজ পোস্ত করি, ঝিঙে আলু পোস্ত করি, পটল পোস্ত করি, ভীষণ ভালো লাগে। এবং সমস্ত পোস্তই আমার বর খায়। তো সেদিন খেতে খেতে হঠাৎ করে বলছে যে বাবা যায়, আমি লাউ তরকারি দিয়ে ভাত মেখে খাচ্ছি। আমি বলছি হ্যাঁ, সে তো খেতেই হবে। যাই হোক, আর লাউ কিন্তু ভীষণ উপকারী একটা খাবার। যারা খায় না তাদেরকে বলছি, লাউ কিন্তু ভীষণ উপকারী। অনেকে লাউয়ের জুস বার করেও খায়। লাউ এত উপকারী। এই গরমের দিনে পেট ঠান্ডা রাখতে এবং পেট ভালো রাখতে কিন্তু লাউয়ের জুড়ি মেলা ভার। অনেকে লাউয়ের একটুখানি দুধ দিয়ে, লাউ দিয়ে একটু শুক্তোর মতো করে সেটাও খায়। যাই হোক, চলো, এদিকে আমার লাউয়ের তরকারিটা হয়ে গেছে, ওইদিকে আমি অন্য কাজগুলো সারবো। কারণ আমি ওই রান্নাটা তাড়াতাড়ি করার চেষ্টা করছি, কারণ মেয়ে এসেও খিদে পেয়ে যাবে। ওদের ছুটিটা হবে না, ওদের 12টাতে ছুটি হবে, 12:30টায় ঢুকে যাবে ও। আর এইদিকে দেখো, বরের বন্ধু এই দেখো এইটা পাঠিয়েছে। ওদের গাছের এঁচোড় আর কি। এটা কিন্তু কাঁঠাল নয়, দেখে মনে হবে কাঁঠাল, কিন্তু এটা কিন্তু এঁচোড়। আমরা বাঙালিরা তো এঁচোড়ই বলি। এবার হিন্দিতে যারা থাকে তারা কিন্তু কাঁঠাল কা সবজি বলে, কাঁঠাল বলে। কিন্তু আমরা কাঁঠাল বলি যখন এটা পেকে যায়, ফ্রুট হয়ে যায়, তখন জ্যাক ফ্রুটটা যখন পেকে যায় তখন আমরা এটাকে কাঁঠাল বলি। কিন্তু যখন কাঁচা থাকে, আমরা যখন সবজি রান্না করে থাকি তখন এঁচোড় বলি। ভীষণ সুন্দর ছিল। তো এটা পরে কাটা যাবে। এখন কয়েকটা আয়রনের কাজ বাকি আছে, আমি সে কটা সেরে ফেলি। আর এত গরম করছিল যে চুল খোলা রাখতেই পারছি না। গরমে ঘেমে নিয়ে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। এই গরমে নিজেকে ভালো রাখতে আমরা কি করি, আমের শরবত খাই। আমের শরবতটা আমার মেয়ের খুব ফেভারিট। তার সাথে সাথে যেটা খাই সেটা হচ্ছে গ্লুকন-ডি খাই, মাঝে মাঝে নুন চিনির জলও খাই। সকালবেলা একবার এক্সারসাইজ করার সময় লেবু জল খাই। সেটা শরীরে মেদ ঝরাতে সাহায্য করে এবং শরীরকে ভালো রাখতে, এনার্জেটিক রাখতে সাহায্য করে। আর লেবুর প্রচুর গুণ গাইজ, লেবুর প্রচুর গুণ। আমি তো যখন লাইভ করি সব সময় বলি তোমাদেরকে যে লেবু তোমার দাঁতে ছোপ থাকলে সরিয়ে দেবে, মুখে ছোপ থাকলে সরিয়ে দেবে, মাথার স্ক্যাল্পের খুশকি দূর করে দেবে, চুলের রুক্ষতা সরিয়ে দেবে, চুলকে সিল্কি শাইনি করে তুলবে, গ্লসি করে তুলবে।
ইভেন তোমার বগলে যদি প্রচুর গন্ধ থাকে সেখানেও লাগাও, তাতেও কিন্তু ব্যাকটেরিয়া দূর করে, দুর্গন্ধ দূর করে দেবে, প্রচুর গুণ। এদিকে দেখো, এই দেখো মেয়ের স্কার্টটা আয়রন করছি, এটা হচ্ছে ওর স্কুলের জামা। ওদের স্কুলে প্রত্যেকটা স্কুলেই আছে দুটো করে ড্রেস থাকে, পিটি ড্রেস থাকে আর এমনি ড্রেস থাকে। তো এমনি ড্রেস সব দিন পরলেও সপ্তাহে 2 দিন করে পিটি ড্রেস পরতে হয়। ওদের একদিন স্কুলে যোগা চলে, সেদিন পিটি ড্রেস পরতে হয়, আর একদিন পিটি ক্লাস চলে। ওদের স্কুলে না একটা জিনিস খুব ভালো, জানো তো, মেয়েদের স্কুলে সব কিছু শেখায় ওদের। মিউজিক রুমে নিয়ে যায় মিউজিক শেখায়, ডান্স রুমে নিয়ে যায় ডান্স শেখায়, যোগা রুমে আলাদা নিয়ে যায় টিচার আছে, যোগা শেখায়, পিটি ক্লাসে পিটি শেখায়, সমস্ত কিছু ওদের আর কি, মানে সমস্ত দিক থেকে ওদেরকে এনকারেজ করে যে তুমি যদি, তো হয় না বাচ্চাদের অনেকে পড়াশোনায় ভালো হয় না কিন্তু অন্য কিছুতে হয়তো ভালো হয়, সে হয়তো খেলাধুলায় ভালো হলো, হয়তো কেউ গানে ভালো হলো, কারণ না কারণ প্রত্যেকটা মানুষের মধ্যে কিছু না কিছু গুণ লুকিয়ে থাকে। সবাই যে সব কিছুতে ভালো হবে তা তো নয়। তার জন্য ওদের স্কুলে কি করে, ওদেরকে প্রত্যেকটা বাচ্চাকে এনকারেজ করে এবং প্রচুর কম্পিটিশান হয়। আমার মেয়েও ফার্স্ট প্রাইজ জিতেছে, আমি আমার মেয়ের প্রাইজগুলো সাজিয়ে রেখেছি, আমার খুব ভালো লাগে সাজিয়ে রাখতে। তো যাই হোক, কম্পিটিশান হয়, ওদেরকে এনকারেজ করে যে তোমরা এটা করো ওটা করো, এরকম আর কি। যাই হোক, আমি চুলটা একটু বেঁধেই নিলাম, কারণ এতটা গরম করছে যে আর খুলে রাখার কোনো উপায় নেই দেখছি। আর আমার চুলের কালার নিয়ে তো অনেকের যাবতীয় ভীষণ প্রশ্ন, অনেক প্রশ্ন উঠেছে। তো চুলের কালারটা আস্তে আস্তে না চেঞ্জ হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ তো, ব্ল্যাক বেরিয়ে চলে আসছে, মানে গ্রোথটা যত হচ্ছে তত চুলের ব্ল্যাক ভাবটা বেরিয়ে চলে আসছে। যখন আমি চুল কেটেছিলাম তখন তোমরা খুব বিরক্ত প্রকাশ করেছিলে যে কেন চুল কেটে দিলাম। তো দেখো এখন কিন্তু চুলটা বেশ বড় হয়েছে না? সেরকমই চুলটা যেমন কালার করেছি তোমরা খুব রেগে গেছো, তো আস্তে আস্তে কিন্তু ওটা আবার কালোই হয়ে যাবে, চিন্তার কোনো কারণ নেই। তো এদিকে ওটা হয়ে গেল, এদিকে আমি আবার বাবুর জামাটা রয়েছে ওটা আয়রন করব, আরও 2-4টে জিনিস রয়েছে, একবারে সবকটা আয়রন করে উঠবো। ওদিকে মেয়েটাকে বললাম তুমি ঠাকুর পুজোটা করে দাও আজকে, আমার করা সম্ভব নয়, তো তুমি আজকে করে দাও। আমার মেয়ে না অনেক কাজ করে। একদিন স্কুলে এরকম পিটিএতে আমাকে স্কুলের ম্যাডাম বলছে এবার মেয়েকে একটু একটু করে কাজ করাবেন। আমি বললাম আমার মেয়ে অলরেডি প্রচুর কাজ করে। বলছে তাই? আমি বলছি হ্যাঁ। বলছে কীরকম? আমি বললাম যে ডিমের খোলা ছাড়িয়ে দেওয়া থেকে, পুজো করে দেওয়া থেকে, প্রতিদিন নয়, যখন যেমন বলি, বা হাতে নাতে কয়েকটা জিনিসে গিয়ে দিল, হয় না যে বাবু টমেটোটা এনে দে, একটু আদাটা এনে দে, সমস্ত কাজ করে দেয় ও। যাই হোক, আর এদিকে আমি রান্নার মধ্যে বসিয়েছি চিংড়ি মাছ। আমার মেয়ের খুব পছন্দ, এটা হচ্ছে গলদা চিংড়ি, বড় বড় গলদা চিংড়ি নিয়ে এসেছিলো হাজব্যান্ড মশাই। সে নিজে খায় না চিংড়ি, একদমই খায় না, শুধু আমার আর মেয়ের জন্য নিয়ে আসে। তো আজকে সে খাবে না, তো আজকে তার জন্য চিংড়িটা করে ফেললাম, আমি আর আমার মেয়ে খেয়ে নেবো। এই দিনের বেলা যতটা খাবো, রাতে বাকিটা খেয়ে নেবো। চিংড়ি মাছ রাতে খেলেও দেখবে কোনো কিছু সমস্যা হয় না, হজম হয়ে যায়। আমি তো ভোর 4:30টায় উঠি, কারণ আমার মেয়ের 5:30টায় গাড়ি ধরবে, তো 4:30টায় উঠে সমস্ত কিছু করতে হয়, তো আমার কিন্তু হজম হয়ে যায়। তো এইদিকে দেখো শাকের তরকারি করেছিলাম, লাউ ছিল আর চিংড়ি ছিল, এই দিয়ে আজকে লাঞ্চটা কমপ্লিট করলাম। এবং আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আশা রাখবো তোমরা সবাই ভালো থাকবে, সুখে থাকবে, অনেক হ্যাপি থাকবে। নিজের জন্য একটু সময় দাও, একটু এক্সারসাইজ করো, নিজেকে ভালো রাখার চেষ্টা করো, কারণ তোমার ভালোটা তুমি আর তোমার মা ছাড়া আর কেউ বুঝবে না। আর একটা সময়ের পর মাও ছেড়ে দেয়, শুধু নিজেকেই বুঝে নিতে হয়। তো আসি, দেখা হচ্ছে কালকে। লাভ ইউ অল, বাই, টাটা।